আমরা অনেকেই ভয়েস টাইপিং এর সাথে পরিচিত। ভয়েস টাইপিং হলো যে আপনার ফোনটা সামনাসামনি নিয়ে আপনি কথা বলছেন আর এই কথাটা টাইপিং হয়ে যাচ্ছে। সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি কথা বলেন না কেন, বাংলাতে যদি আপনি কথা বলেন তাহলে বাংলা লেখা টাইপিং হবে, যদি ইংলিশে কথা বলেন তাহলে ইংলিশে কথাগুলো টাইপিং হবে। এটা অনেকেই জানি, তবে আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনি একটি ভাষায় কথা বললে ট্রান্সলেট হয় কিভাবে আরেকটি ভাষাতে টাইপিং হয়। যেমন আমি বাংলা ভাষাতে কথা বলবো আর এই বাংলা ভাষাটা অটোমেটিকলি কনভার্ট হয়ে ইংলিশে টাইপিং হবে। এটা কিভাবে আপনারা সেট করবেন ফোনে, সেটা আজকের এই ভিডিওতে দেখব। আমরা প্রথমে প্লে স্টোর ওপেন করি, তারপর উপর থেকে Gboard লিখে সার্চ করি। এই Gboard অ্যাপটি গুগলের কিবোর্ড, প্রায় সকল অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই এই গুগল কিবোর্ডটা ইনস্টল করা থাকে। আপনার ফোনে যদি ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আর আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে, তারপর বলছে যে আপডেট দেওয়ার জন্য, সেজন্য আমি এখান থেকে আপডেট করে নেব। অ্যাপটি আপডেট হয়ে গেছে। আমরা এখন সিটিংয়ে চলে যাই। সিটিংয়ে আসার পর একদম নিচে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এডিশনাল সিটিং, এখানে ক্লিক করি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কিবোর্ড অ্যান্ড ইনপুট মেথড, এখানে ক্লিক করি। উপরে দেখতে পাচ্ছেন যে কারেন্ট কিবোর্ড, আমি এখানে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে রিদমিক কিবোর্ডটা অলরেডি সিলেক্ট করা আছে, কারণ আমি ম্যাক্সিমাম সময় এই কিবোর্ডটা ব্যবহার করতাম। আমি উপর থেকে Gboardটা সিলেক্ট করে দেই। তারপর নিচে থেকে Gboardে ক্লিক করি। এখান থেকে ল্যাঙ্গুয়েজে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে ইংলিশ বাংলা এই দুটো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে। আপনি যদি আরও কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান বা বাংলা ল্যাঙ্গুয়েজ যদি আপনার এখানে অ্যাড করা না থাকে তাহলে আপনি নিচে থেকে অ্যাড কিবোর্ডে ক্লিক করবেন আর এখান থেকে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজই অ্যাড করে নিতে পারবেন। এখানে আর তেমন কিছুই করার প্রয়োজন নেই। আমরা এখন নোটপ্যাডে বা যে কোনো একটি মেসেঞ্জারে চলে যাব, সেখানে আমরা টাইপিং করব। আমি ফেসবুক মেসেঞ্জারে চলে আসছি, এখানে আমি টাইপিং করব। তার জন্য আমি এখানে ক্লিক করি। এটি হলো গুগল কিবোর্ডের ইন্টারফেস। এখানে সাদা কালার হয়ে আছে, আমার কাছে এটা ভালো লাগছে না, সেজন্য আমি প্রথমেই এটার যে থিম আছে ওইটা চেঞ্জ করব। থ্রি ডটে ক্লিক করি, এখানে থিমে ক্লিক করি। এখান থেকে ডিফল্ট ডার্কে ক্লিক করি, অ্যাপ্লাইয়ে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কিবোর্ডের কালারটা ডার্ক হয়ে গেছে। আমরা আবার থ্রি ডটে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সলেট নামের একটি টুল রয়েছে, এই টুলটাকে আমরা ধরে উপরে নিয়ে আসি। তারপর আমরা আবার এখানে ক্লিক করি। আমরা এখন এই ট্রান্সলেট টুলে ক্লিক করব। তারপর ওকেতে ক্লিক করি। ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করি। এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিব। বাংলা ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করার পর এখন সব জায়গাতে দেখতে পাচ্ছেন যে বাংলা চলে আসছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করা আছে। প্রথম ল্যাঙ্গুয়েজটা হলো আপনি যেই ভাষাতে কথা বলবেন, যেমন আমি বাংলা ভাষাতে কথা বলবো সেজন্য বাংলা ভাষাটা সিলেক্ট করে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন যে ইংলিশ, আমি বাংলা ভাষাতে কথা বলার পর সাথে সাথেই ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে, সেজন্য আমি এখানে ইংলিশটা সিলেক্ট করে দিয়েছি। আপনি এখানে যে কোনো ভাষায় সিলেক্ট করতে পারেন আর ওই ভাষাতেই টাইপিং হয়ে যাবে। তো আমরা দেখি যে ঠিকমতো কাজ করে কিনা। তো এখান থেকে ব্যাক করি। ওকে, আমি এখন নিচে থেকে মাইক্রোফোন আইকনে ক্লিক করব। এখন আমি যেই কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু নিচে বাংলাতে টাইপিং হচ্ছে, দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাতে টাইপিং হচ্ছে আর ওই বাংলা কথাগুলো উপরে অটোমেটিকলি ইংলিশে টাইপিং হয়ে যাচ্ছে। আমার এখানে আর তেমন কিছু করার প্রয়োজন হচ্ছে না, আমি জাস্ট কথা বলছি, নিচে বাংলা টাইপিং হচ্ছে আর উপরে ইংলিশ টাইপিং হচ্ছে, মানে এই বাংলাটাকেই ট্রান্সলেট করে ইংলিশ হয়ে যাচ্ছে উপরে। জাস্ট এখন আপনি যদি এই লেখাটা সেন্ড করতে যান, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে সকল কথাগুলো এখানে সেন্ড হয়ে গেছে। ঠিক এরকমভাবে আপনি এখানে বাংলাতে কথা বললে ইংলিশে টাইপিং হয়ে যাবে। আমরা তো তখন দেখলাম যে বাংলা ভাষাতে কথা বললে কী হবে, ট্রান্সলেট হয়ে ইংলিশে টাইপিং হয়। আমরা এখন দেখবো যে কী হবে, জাস্ট আপনি বাংলা ভাষাতে কথা বললে বাংলাতে টাইপিং হবে, ইংলিশ ভাষাতে কথা বললে ইংলিশে টাইপিং হবে। এটা কীভাবে করবেন, জাস্ট এখানে ক্লিক করি। তারপর আমরা এখান থেকে মাইক্রোফোনে ক্লিক করি। এখন আমি যেইভাবে কথাগুলো বলছি বা যেই কথাগুলো বলছি এই সকল কথাগুলো কিন্তু বাংলাতেই টাইপিং হয়ে যাচ্ছে। আপনি যদি চান যে এখন ইংলিশে কথা বলবেন আর ইংলিশে টাইপিং হবে, সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন যে বাংলা লেখা আছে, মানে এই পেজ বাটনে প্রেস করে রাখবেন। তারপর এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন। এখন আপনি আবার যে মাইক্রোফোন আইকন আছে এখানে ক্লিক করেন। এখন আপনি যেইভাবে মানে যে কথাগুলো ইংলিশে বলবেন এখানে সেটা টাইপিং হয়ে যাবে। ঠিক এরকমভাবে আপনারা ভয়েস টাইপিংটাকে কাজে লাগিয়ে অনেক তাড়াতাড়ি লেখাগুলো লিখতে পারবেন। আর আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর বুঝতে কোনো রকম সমস্যা হয়ে থাকলে কমেন্টস করে জানাতে পারেন বা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে সেখানে আপনার সমস্যাটা শেয়ার করতে পারেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজ পর্যন্ত দেখা অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।